তো এই যে 27 ব্যাচ দেখতে দেখতে তোমরা হচ্ছে সেকেন্ডারে উঠে গেছো, তোমাদের অনেক কলেজে পরীক্ষা চলছে, অনেকের পরীক্ষা অলরেডি কমপ্লিট, তোমরা সেকেন্ডারে উঠে গেছো। বাট আমি যদি এই মুভমেন্টের এসে কথা বলি, এখনো দেখা গেছে তোমাদের ম্যাক্সিমামের ইংলিশ প্রিপারেশন এখনো যেই লাও সেই কদু হয়ে আছে। মানে ওই যে ফার্স্ট ইয়ারে যেই লেভেলে আছে আজকেও সেই লেভেলেই আছে, মানে এখন পর্যন্ত হচ্ছে কোনো ডেভেলপমেন্ট নাই। তুমি হয়তো চিন্তা করেছিলে যে পড়বো পড়বো পড়বো, বাট সেই পড়াটা তোমার এখনো হয়ে ওঠেনি। তো সেই জন্য 27 ব্যাচের জন্য সজন ভাইয়ের পক্ষ থেকে স্পেশালি একটা নিউ কোর্স আসছে, সেটা হচ্ছে কমপ্লিট ইংলিশ কোর্স ফর এইচএসসি 27। তো সেইটা নিয়ে আজকে কথা বলবো স্পেশালি। আজকে 27 ব্যাচে কিছু কথা বলে নেই, সেইটা হচ্ছে 27 ব্যাচের যে ঝামেলাটা অনেকেই যেটা করেছে যে চিন্তা করছে যেহেতু ইংলিশটা পরে পড়বো, গ্রুপ সাবজেক্টগুলো আগে শেষ করে নেই বা প্যারাগুলো আগে শেষ করে নেই, যার কারণে ঘুরে ফিরে দেখা গেছে তার ইংলিশটা আর পড়াই হয় নাই। তো এই ভুলটা করা যাবে না, কারণ সেকেন্ড ইয়ারে তোমার হাতে ভাইয়া সময় নাই, তোমার হাতে সেকেন্ড ইয়ারে সময় খুবই কম, ডিসেম্বর জানুয়ারি নাগাদ তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাবে। তো এর মধ্যেই তোমাকে হচ্ছে ইংলিশের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। এবং যারা সায়েন্স তাদেরকে বলবো ভাইয়া গ্রুপ সাবজেক্টের পাশাপাশি তুমি ইংলিশটাকে যত বেশি আগে রাখবা তোমার জন্য তত বেশি ভালো, তোমার রেজাল্টটা তত বেশি ভালো আসবে। আর যারা হচ্ছে কমার্স এবং মানবিক তোমাদের তো কিছু বলার নাই ভাইয়া, তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই অনিবার্য যে বিষয় সেটা হচ্ছে ইংলিশ। কথা বুঝতে পারছো? তোমাদের জন্য আসলে ইংলিশের ইম্পর্টেন্সটা আসলে আলাদা করে বলার কিছুই নাই। সো একটু শোনো, আমরা যেটা করতে যাচ্ছি, আগে আমরা যেটা দেখবো আমাদের এই যে 27 ব্যাচ, আমরা যারা এখনো কিছুই করি নাই, এখনো ঘুমের ঘরে আসি যে ইংলিশ আসলে কি পড়বো কি করব। আমি ম্যাক্সিমাম এই জিনিসটা ফেস করি যে একটা মোমেন্টে গিয়ে দেখি যে পোলার টেস্ট পরীক্ষা চলে আসছে, এখনো সে জানেই না যে ইংলিশ সিলেবাস কি আসে কি নাই। এটা অফলাইনে ক্লাস নিতে গেলে আমি প্রায় এই জিনিসটা ফেস করি। তো আগে একটু আইডিয়া নাও যে অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে কি আছে, কি পড়তে হয়। আমি যদি ফার্স্ট পেপারের সিলেবাস নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করি, ফার্স্ট পেপারের দুইটা পার্ট, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। রিডিং পার্টে তোমাদের হচ্ছে 60 মার্ক 60 মার্ক, যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য। এই যে 60 মার্ক, এই 60 মার্কের মধ্যে একটা সিন প্যাসেজ আসে আমাদের বই থেকে, একটা সিন প্যাসেজ আসে, সেই প্যাসেজটা থেকে হচ্ছে তোমাদের দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে তোমাকে এমসিকিউ আনসার করতে হয়, যেই এমসিকিউতে হচ্ছে 5 মার্ক। তারপরে তোমাকে শর্ট কোশ্চেন লিখতে হয়, যেটা হচ্ছে প্যাসেজ থেকে দেখে দেখে তোমাকে 5টা শর্ট কোশ্চেন লিখতে হয়। সেই 5টা শর্ট কোশ্চেনের মার্ক হচ্ছে 2 করে 10 মার্ক। তাহলে এই যে 5 আর 10 এখানে হচ্ছে 15 মার্ক। পাশাপাশি ওই প্যাসেজটাকে ফলো করে তোমাকে একটা ফ্লো চার্ট লিখতে হয়, সেই ফ্লো চার্টটার মার্কস হচ্ছে 10। তাহলে এই যে 10 10 20 আর হচ্ছে 5 25 মার্ক তোমার এখানে। তারপরে যেটা হয়, আরেকটা প্যাসেজ আসে, একটা আনসিন প্যাসেজ আসে, সেই প্যাসেজটা থেকে তোমাকে একটা সামারি লিখতে হয়। কথা বুঝতে পেরেছো? বা সিন প্যাসেজটা থেকে তোমাকে একটা সামারি লিখতে হয়। এই সামারিটা হচ্ছে প্যাসেজের মূল ভাবটা তোমাকে লিখতে হয়। কখনো কখনো সামারি না আসা, অনেক সময় আমাদের হচ্ছে থিমটাও আসে। তারপরে আমাদের হচ্ছে একটা উইথ ক্লু আসে, যেটা হচ্ছে 5 মার্ক। তারপরে হচ্ছে উইদাউট ক্লু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে আমাদের শব্দকে পূরণ করতে হয়, 10 মার্ক। এবং রিয়ারেঞ্জিং আনসিং, সেটা হচ্ছে 10 মার্ক। এই হচ্ছে আমাদের রিডিং পার্টে 60 মার্ক, যেইটা আমাদের অনেকে দেখা গেছে যে সেকেন্ডারি উঠে গেছি বা কলেজে পড়া শেষ করে ফেলতেছি, এখন পর্যন্ত সিলেবাসটাই জানি না আসলে কি আসে, কি পড়তে হয় বা কি আমাদের করতে হয়। তো তাদের জন্য এই আইডিয়াটা একটু দিচ্ছি। সেকেন্ড খেয়াল করো, আমাদের ফার্স্ট পেপারে রিডিং পার্টে হচ্ছে 40, রাইটিং পার্টে হচ্ছে 40 মার্ক। এর মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হয় 10 মার্কের ফার্স্ট পেপার থেকে, একটা স্টোরি লিখতে হয় 7 মার্কের, একটা ইনফর্মাল লেটার বা ইমেল লিখতে হয় হচ্ছে 5 মার্কের। আচ্ছা, তারপরে হচ্ছে একটা গ্রাফ এন্ড চার্ট লিখতে হয় আমাদের 10 মার্কের, এবং একটা শর্ট স্টোরি লিখতে হয় 8 মার্কের। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মোটামুটি রাইটিং পার্ট। এবং আমি যেটা লক্ষ্য করেছি, যারা আমরা এইচএসসি পরীক্ষা দিতে যাই, ম্যাক্সিমামেরই এই পার্টটা নিয়ে অনেক বেশি প্রবলেম থাকে। কেন প্রবলেম থাকে? আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না। আমরা যখন লিখতে যাই, প্যারাগ্রাফ হোক বা স্টোরি হোক, রিটেন পার্টে আমরা লিখতে গেলেই আমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, মাথা আর কোনো কিছু কাজ করে না, কি লিখবো বুঝতে পারি না। তো সেইটার জন্য আমাদের ইংলিশের বেসিকটা একটু ক্লিয়ার করতে হবে, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করতে হবে, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভালো করে পারতে হবে, যে আমরা কিভাবে এই জিনিসগুলো করবো। যত বেশি তোমার এই জিনিসগুলো ডেভেলপ হবে, তুমি এই রাইটিং পার্টটাতে তত বেশি ভালো করবা। এখন এই জিনিসটা ভালো করার উপায়টা কি? তো যারা 27 ব্যাচ আছো, তোমরা এই জিনিসটা কিভাবে ভালো করবা সেইটার জন্যই সজন ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসছে কমপ্লিট ইংলিশ কোর্স। কথা বুঝতে পারছো? তোমরা যারা 27 ব্যাচ রয়েছে, তোমাদের হাতে এখনো এইচএসসি পরীক্ষা হওয়ার জন্য প্রায় 1 বছর সময় বাকি আছে, টেস্ট পরীক্ষা হওয়ার জন্য 5 মাস সময় বাকি আছে।
এই 5 মাস বা তোমাদের টেস্ট পরীক্ষার আগেই আমি এই কোর্সটা কমপ্লিট করব, যেইখানে তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ দুইটা জিনিস একেবারে কমপ্লিট পেয়ে যাবে একসাথে। যেখানে আমরা ফার্স্ট পেপারের সবকিছু পড়বো, ফার্স্ট পেপারের প্যাসেজগুলো পড়বো, সিন প্যাসেজগুলো পড়বো, ফার্স্ট পেপারের হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু পড়বো, ফ্লো চার্ট পড়বো, প্যাসেজগুলো সব ভেঙে ভেঙে পড়বো উইথ সিনোনিম অ্যান্টোনিম এবং শব্দার্থ। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের যে অংশগুলো আছে গ্রামার এবং রিটেনের যে প্রবলেমগুলো তোমাদের মাত্রই বললাম যে অনেক বেশি তোমরা প্রবলেম ফেস করো, সেই সবগুলা জিনিস আমরা ধাপে ধাপে শিখবো এবং আমরা এটা শেষ করব তোমাদের টেস্ট পরীক্ষার আগে, যেন তুমি হচ্ছে টেস্ট পরীক্ষারটা ভালো করে প্রিপারেশনে দিতে পারো। সেকেন্ড ভাইয়া, টেস্ট পরীক্ষার পরে কি আর হবে না? হ্যাঁ, টেস্ট পরীক্ষার পরেও তোমাদের সবগুলা ক্লাস রেকর্ড থাকবে এবং আমি হচ্ছে ক্লাসগুলো আবার রিপিট নিতে থাকবো, যেন তোমার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত প্রিপারেশন কন্টিনিউ থাকে। তার মানে তুমি এই কোর্সটাতে ভর্তি হলে তোমার একেবারেই হচ্ছে এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমার প্রিপারেশন একদম কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে ব্রেক পড়ার কোনো উপায় নাই, কারণ আমাদের কন্টিনিউয়াসলি সেভাবে চলবে। এবার খেয়াল করো, সেকেন্ড পেপারে যারা খাবি খাও, স্পেশালি গ্রামারে, অনেকে জানিই না সেকেন্ড পেপারে অ্যাকচুয়ালি কি পড়তে হয়। সেকেন্ড পেপারে আমাদের হচ্ছে 60 মার্ক, যেই 60 মার্কে আমাদের অনেকেরই প্যারা খাইতে হয়। কেন? কারণ আমাদের গ্রামারের ম্যাক্সিমামেরই হচ্ছে বেসিক নেই। গ্রামারে কি করব কি না করব কিছুই জানি না, পরীক্ষায় আসে সেন্টেন্স মিলাই, যেটা ভাল লাগতেছে মিলায় মিলায় ওটা আনসার দিয়ে চলে আসি। এইটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম ভাই। এইভাবে সেন্টেন্স মিলায় মিলায় আনসার দিয়ে তুমি পরীক্ষা ভালো করতে পারবা না, তোমার 100% মার্কস ভালো আসবে না, তুমি হচ্ছে পরীক্ষা ইংলিশে খারাপ করবা। তো এইখানে যেটা করতে হবে, তোমার একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে হচ্ছে গ্রামারটা পড়তে হবে। এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামারটা পড়লে সুবিধা কি, তোমরা যারা ভার্সিটিতে পরে গিয়ে অ্যাডমিশন দিবা তোমাদের সেইখানেও ইংলিশটা প্রয়োজন হবে। সো তোমার যদি এখনই ইংলিশটা ক্লিয়ার না থাকে, তুমি অ্যাডমিশনে গিয়ে এই ইংলিশে অনেক বেশি প্যারায় পড়ে যাবা, ইংলিশটা তোমার মাথা ব্যথার কারণ হয়ে যাবে। তো যেহেতু ইংলিশটা তখন তোমার মাথা ব্যথার কারণ হয়ে যাবে, তুমি অবশ্যই চাও না সেই পর্যায়ে পড়তে বা সেই ঝামেলায় পড়তে। সো অবশ্যই সেই জন্য আগে থেকে ইংলিশটা কমপ্লিট করতে হবে এবং আমরা সেইভাবেই পড়বো। খেয়াল করবা, আমাদের 12টা টপিক গ্রামারে, একটা হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, তারপরে হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফ্রম আ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, মডিফায়ার, প্রোনাউন রেফারেন্স, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম অ্যান্টোনিম এবং হচ্ছে পাংচুয়েশন। এই 12টা টপিক, প্রত্যেকটা টপিকে 5 মার্ক করে, 5 বারং 60 মার্ক। এই 60 মার্কে তুমি যদি ভাই 50+ ক্যারি করতে পারো, তোমার অটোমেটিক একটা ভালো রেজাল্ট সেকেন্ড পেপারে চলে আসবে। সো এইটা অবশ্যই আমাদের পারতে হবে এবং অবশ্যই বেসিক থেকে ধরে ভালো করে গ্রামারগুলো পারতে হবে। শুধু আন্ধাগুন্দি রুলস মুখস্থ করলে এটা ভাইয়া জীবনও তোমার মাথায় থাকবে না। রিটেন পার্ট খেয়াল করো, এখানে আমাদের 40 মার্ক, যেখানে একটা ফর্মাল লেটার আসে, জিমেল না অ্যাকচুয়ালি ইমেল আসে, ঠিক আছে, যেটা হচ্ছে 8 মার্ক, একটা রিপোর্ট আসে 8 মার্ক, 15 মার্ক, 16 মার্ক, তারপরে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ 16 আর 10 26 মার্ক এবং একটা ফ্রি রাইটিং মানে যেটাকে আমরা কম্পোজিশন বলি, ওইটা হচ্ছে 14 মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের মোট আসে হচ্ছে 40 মার্ক। এবং এই ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করার কোনো বিকল্প নাই। আবারও বলছি, এই ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে গেলে তোমাকে অবশ্যই ভালো করে ইংলিশটা পারতে হবে, শিখতে হবে, নাহলে তুমি পারবা না। কথা বুঝতে পারছো? তো সেই জন্যই, সেটা পারানোর জন্যই আমি আবারও বলছি, আমি একটা কোর্স নিয়ে আসছি তোমরা যারা 27 ব্যাচ তাদের জন্য। আবারও বলছি, যারা 27 ব্যাচের ভাইয়া আছো তাদের জন্য তোমাদের এই কোর্সটা, যেইখানে আমরা টেস্ট পরীক্ষার আগে আমাদের সিলেবাস একবার কমপ্লিট করে ফেলবো এবং টেস্ট পরীক্ষার পরেও সেই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং আমাদের ক্লাসগুলো রিপিট হইতে থাকবে, আবার হইতে থাকবে তোমার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এবং তুমি তোমার ইংলিশ প্রিপারেশনটা একেবারে 200 মার্কের যে প্রিপারেশন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেই 200 মার্কের প্রিপারেশন তুমি এই একটা কোর্সে কমপ্লিট করে ফেলতে পারবা। তোমার আর কষ্ট করে আলাদা কোর্স করতে হবে না। তুমি একটা কোর্সে 5 মাস যদি তুমি রেগুলার ক্লাস করো, তোমার একদম ইংলিশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তুমি 200 মার্কের মধ্যে ইনশাল্লাহ 180 মার্ক ইজিলি ক্যারি করতে পারবা, তোমার ইজিলি A+ চলে আসবে। কথা বুঝতে পেরেছো? সো অবশ্যই এখন এই কোর্সে আমাদের আসলে অ্যাকচুয়ালি কি থাকবে বা কি আমি আসলে রেখেছি তোমাদের জন্য, সেইটা নিয়ে একটু আলোচনা করব। এইখানে আমরা যেটা করব, আমরা লাইভ ক্লাস করব এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তোমরা একেবারে যখন ইচ্ছা তখন করতে পারবা। ক্লাস শেষে আমাদের হচ্ছে PDF নোট। এখন কত হবে, লাইভ ক্লাস কতগুলো থাকবে, আমরা প্রায় 50+ লাইভ ক্লাস করব। 50-এর নিচে হবে না, 50-এর উপরে হবে এবং মোটামুটি তোমাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু সাপোর্ট করা লাগে পুরোটাই।
কথা বুঝতে পেরেছো? 50+ আমাদের লাইভ ক্লাস হবে। তারপরে ক্লাসের পরে তুমি পিডিএফ নোটস পাবা, সেটা ফার্স্ট পেপারের উপরেও, সেটা সেকেন্ড পেপারের উপরেও। তারপরে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে প্র্যাকটিস করব, প্র্যাকটিস শিট। তারপরে হচ্ছে আমাদের এক্সামে আমরা ভালো করার জন্য কিছু শর্ট টেকনিক কোনগুলা খাটাবো সেইগুলা তোমাদেরকে দেখাই দেবো, হ্যাক্সগুলা। তারপরে তোমার হচ্ছে পরীক্ষা হবে আমাদের, যে পরীক্ষাগুলো দিলে তুমি একটা ভালো নিজেকে মেজার করতে পারবা যে তুমি আসলে কতটুকু পারছো কতটুকু পারছো না। তারপরে আমাদের হচ্ছে ডাউট সলভিং, যেটা আমি নিজে করব। তোমার যখন থাকবে যে তোমার যখন কোনো প্রবলেম ফেস হবে, তুমি সাথে সাথে আমাকে নক করতে পারবা, তোমার প্রবলেমটা সলভ করে নিতে পারবা। তারপরে হচ্ছে তোমার আমাদের মডেল টেস্ট থাকবে এবং এইচএসসি এর বোর্ড কোশ্চেন আমি সলভ করে দিব, যেন তোমার হচ্ছে কোনো প্রিপারেশনে ঘাটতি না থাকে, যেন তোমার প্র্যাকটিসও হয়ে যায়, শিক্ষাও হয়ে যায়। এবং অবশেষে স্ট্র্যাটেজি, কিভাবে পাবা সেই রকম স্ট্র্যাটেজি করবো। আমি এইটুকুই বলতে পারি, তোমরা যদি যারা 27 ব্যাচ আছো, তারা তোমাদের হাতে সময় আছে, সময়টাকে নষ্ট করো না, ইংলিশের প্রিপারেশনটাকে পিছনে ফেলে রাখো না, একটু ভালো করে পড়াশোনা করো। এবং অবশ্যই চেষ্টা করবা, যদি তোমার ইংলিশে প্রিপারেশনে ঘাটতি থাকে, স্বজন ভাইয়ের সাথে থাকার জন্য। এবং যারা এই কোর্সটা করতে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01981 555 8, অথবা হচ্ছে আমার যে পেজটা আছে এই পেজে মেসেজ দিলেই হবে। কথা বুঝতে পেরেছো? আবারও বলছি, 27 ব্যাচের জন্য এটা অবশ্যই যারা 27 ব্যাচের আছো, তোমাদের জন্য এই কোর্সটা স্পেশাল। এবং আমরা আবারও বলছি, সিলেবাস শেষ করব এইচএসসি পরীক্ষার আগে, এইচএসসি না, টেস্ট পরীক্ষার আগে, বাট আমাদের ক্লাস থাকবে, আমাদের ক্লাস